ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের শর্ট কোশ্চেনের সমাধান করব আজকে। তো আজকে 619 পাতার শর্ট কোশ্চেনগুলো করব। তো আগে অনেক ভিডিওতে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেব। দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। যেখানে অপশান দেওয়া আছে, তাহলে মূলধনটা যদি আমি পি ধরি, তাহলে সুদে আসলে বলেছিল দ্বিগুণ হবে, মানে কত হবে 2p। তাহলে সুদ কত হবে 2p থেকে পি বিয়োগ মানে পি টাকা। এবার যদি 3 গুণ হয় তাহলে কত হবে, পিটা 3p হবে। তখন তাহলে সুদ কত হবে, এখানে একটা আসল পি ছিল আর 3 গুণ হলে 3p থেকে পি বিয়োগ মানে 2p। এই পি টাকা সুদ হয় কত বছরে, 20 বছরে। তাহলে 2p টাকা সুদ হবে 20 ইন্টু 2, এর দ্বিগুণ এটা, তাহলে 40 বছরে। এইটাই অ্যান্সার হবে। তাহলে এইটা অ্যান্সার হবে 40 বছরে। এর পরের প্রশ্নটা দেওয়া আছে, দেখো যে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0 সমীকরণটি দ্বিঘাত নয়। এখানটা খেয়াল করবে, দ্বিঘাত হলে পিটা নট ইকুয়াল টু 0 হবে, আর দ্বিঘাত নয় বলেছে, তারপরে এটা পিটা সমান 0 হবে। পিটা সমান যদি 0 হয়ে যায় তাহলে এখানে 0 ইন্টু এক্স স্কোয়ার মানে 0 হয়ে যাবে। এটা কিউ এক্স প্লাস আর সমান 0 এক ঘাত সমীকরণ হয়ে যাবে। তাহলে পি সমান 0, এই অ্যান্সারটা হবে। এবার বলেছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফের এবি বাই ডিই সমান বিসি বাই এফডি, এসি বাই ইএফ, তাহলে কোনটা সমান হবে। তাহলে এখনও দুটো ত্রিভুজ আমি এঁকে নিচ্ছি, একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ ডিইএফ। এবার আমাকে বলে দিয়েছিল যে এবি বাই ডিই, এবি এটা একটা দাগ দিয়েছি, এরও একটা দাগ দিয়ে আমি দেখিয়েছি যে এবি বাই ডিই। এখানে বিসি এটা দুটো দাগ দিয়েছি, তাহলে এখানে বলেছিল এফডি মানে এটাও দুটো দাগ দিয়েছি, আর এটাও দাগ দিই নাই, এটাও দাগ দিই নাই। বোঝার সুবিধার জন্য যেরকমভাবে দাগ দিয়ে করবে দেখবে সুবিধা হবে এবং সঠিক হবে। তো এরপরে এই যে একটা দাগ দেওয়া আছে এবি, এর বিপরীত কোনটা সি, আর এখানে একটা দাগ দেওয়া আছে এর বিপরীত কোনটা এফ, তাহলে কোণ সি সমান কোণ এফ। এবার দেখো দুটো দাগ দেওয়া আছে, এর বিপরীত কোনটা এ, আর এখানেও দুটো দাগ দেওয়া আছে বিপরীত কোনটা ই, তাহলে এ সমান ই। তাহলে বাকি থাকলো এর বি, আর এই কোণটা বাকি থাকলো, এটি কোণটা বাকি থাকলো, আর এখানে ডি কোণটা বাকি থাকলো, বি সমান ডি। তাহলে এখানে বি সমান ডি, এই অপশানটা অ্যান্সার হবে। এর পরেরটা বলেছে, দেখো যে দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3, তাদের আয়তনের অনুপাত কত। তাহলে ব্যাসার্ধের অনুপাত বলেছে 2:3, তাহলে 2:3 এটা ব্যাসার্ধের অনুপাত। তাহলে এটা যদি 2x হয় তাহলে এটা হবে 3x, যেখানে x নট ইকুয়াল টু 0। আর এইটা বলেছে উচ্চতার অনুপাত বলে দিয়েছে 5:3, তাহলে এটা 5y হলে এটা 3y, যেখানে y নট ইকুয়াল টু 0। এবারে চোঙ দুটোর লম্ববৃত্তাকার চোঙ বলেছে আয়তনের অনুপাত, তাহলে পাই আর স্কোয়ার মানে এখানে 2x স্কোয়ার ইন্টু উচ্চতা মানে প্রথমটা বলে দিয়েছিল 5y, আর দ্বিতীয়টার পাই আর স্কোয়ার মানে 3x স্কোয়ার ইন্টু উচ্চতা কত 3y। তো দেখো পাই কেটে গেল, এখানে 2 দুগুণে 4x স্কোয়ার ইন্টু 5y, আর এখানে 3 3 9x স্কোয়ার ইন্টু 3y। এক্স স্কোয়ারগুলো কেটে গেল, ওয়াই কেটে গেল, তাহলে 4 5 20, 9 3 27, তাহলে 20:27। তো এইটার অ্যান্সারটা হবে 20:27। কিন্তু দেখো এখানে অপশানে কিন্তু 20:27 কিছু নেই, এটা ভুল দেওয়া আছে। তোমরা টেক্সট বইটা ফলো করবে, এই কোশ্চেনটারই অ্যান্সার দেওয়া আছে। এবার বলেছে 13 পাই বাই 15 এর ষষ্ঠিক মানটি হলো। তাহলে আমার দেওয়া আছে যে 13 পাই বাই 15, তাহলে 13 পাই মানে বসাবো 180 ডিগ্রি বাই 15, তাহলে 15 12 180, তাহলে 13কে 12 দিয়ে গুণ করলে 156 ডিগ্রি। এর পরেরটা বলেছে, দেখো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 5n/9,
হলে n সমান কত। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় আমরা কি জানি সূত্র, n + 1/2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় আমরা জানি n + 1/2, কিন্তু আমার এটা বলে দিয়েছে যে 5n/9। তাহলে একে কোণে কোণে যদি বজ্র গুণ করি তাহলে 2 × 5 = 10n সমান এই কোণে কোণে গুণ করলে 9n + 9। তাহলে এখানে 10n 9nটে দিয়ে গেলে -9n সমান 9। তাহলে 10n থেকে 9n বিয়োগ করলে n সমান 9। তাহলে অ্যান্সার কত হবে, n সমান 9। এরপরে শূন্যস্থান আছে দেখো, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্র আমরা কি জানি, যে p × 1 + r/100n। এখানে p মানে আসলটা 400, 1 প্লাস আরটা জানি না, r/100n মানে 2 বছর বলেছে সমান 441। তাহলে 1 + r/100 এটা স্কোয়ার সমান এটা 441/400, কারণ 400টা গুণ ছিল, এদিকে গেলে ভাগ হবে। তাহলে 1 + r/100 এটা স্কোয়ার, এটা থাকে 21 স্কোয়ার, এটা 20 স্কোয়ার। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী স্কোয়ার দুটো মানে ঘাত দুটো বা ইন্ডেক্স দুটো বাদ চলে যাবে। তাহলে 1 + r/100 সমান কত হলো 21/20। তাহলে এখানে r/100 সমান 21/20 আর একটা দিয়ে গেলে -1। তাহলে এখানে লসগু হবে 20, তাহলে 21 - 20 তার মানে হলো 1/20। তাহলে r/100 সমান কত হলো, 1/20, 20 5 এ 100, তাহলে r সমান 5। এটা সম্পূর্ণভাবে প্রতিটা লাইন বাই লাইন করবে, আমি একবারে করে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছ। এর পরেরটা বলেছে দেখো, যে √3 - 5 এর অনুবন্ধীকরণে লিখতে হলে এই রুট আর রাশিটার চিহ্ন চেঞ্জ করে দেবে। তাহলে -√3 - 5 এইটা কেবল চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ B 90 ডিগ্রি হলে কোণ D এর মান কত। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের, তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমি একটা ABCD এঁকে নিলাম, ABCD। এবার দেখো বলে দিয়েছে যে কোণ B, এই কোণটা বলে দিয়েছে 95 ডিগ্রি, দিয়ে বার করতে বলেছে কোণ D মানে এই কোণটা বার করতে বলেছে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, মানে এই দুটোর সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে কোণ D কত হবে, 180 ডিগ্রি থেকে 95 ডিগ্রিটা বিয়োগ। তাহলে 5 আর 5 10 হচ্ছে 1, 51 10 আর 8 18 হচ্ছে 1 1 মিলে গেল, তাহলে 85 ডিগ্রি। এর পরেরটা বলেছে যে A + B সমান 90 ডিগ্রি, tan A সমান 3/4 হলে cot B এর মান। তাহলে আমার বলা আছে যে A + B সমান 90 ডিগ্রি। এবার বলেছে tan A, তাহলে tan A সমান বলে দিয়েছে 3/4। এবার দেখো A মানে একটা কোণ, এটা কোণ, বিটাও কোণ, তাহলে এটা 90 ডিগ্রি - B। তাহলে এখানে ট্যানটা লিখলাম, A মানে কত লিখব 90 - B সমান 3/4। tan 90 - থিটা, এটা যদি থিটা মনে করি তাহলে cot থিটা, তাহলে cot B সমান 3/4। আমাকে cot B এরই মান বার করতে বলেছে, এটা হবে 3/4। এর পরেরটা বলেছে একটা নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা হবে, একটা হবে। তাহলে নিরেট অর্ধগোলক মানে কেমন চিত্রটা, এরকম ধরো চিত্রটা, এই দিকটা হচ্ছে সমতল আর এইখানটা বক্রতল। তাহলে বক্রতল একটা আর সমতলও একটা। আমাকে বলেছিল সমতল কটা, সমতল তাহলে একটা। এর পরেরটা বলেছে কিছু পশুর বয়স বছরে 6, 10, 5, 4 এগুলো বলে দিয়েছে। তাহলে বয়সের মধ্যমা, তাহলে মধ্যমা বার করতে হলে এগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে প্রথমে আছে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 9 দেওয়া আছে, তারপরে 10 আছে, তারপরে 11 আছে, তারপরে 18 আছে, তারপরে 20 আছে। তাহলে এখানে দেখো মোট কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে n সমান হচ্ছে 8। এই 8টা দেখো যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা হলে কি হয় n/2 তম পদ প্লাস n/2
প্লাস 1তম পদ তাদের গড় হবে। তাহলে 2 4 8 4তম পদ আর 5তম পদ, 4 আর 5তম পদ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর এটা পঞ্চম। তাহলে এদের গড়টা হবে মধ্যমা। তাহলে মধ্যমা কত হবে? 9 + 10/2, তার মানে 19/2, তার মানে 9.5। তাহলে গড় কত হবে? 9.5। এরপরে বলেছে সত্য মিথ্যা। একটা মেশিনের বর্তমান মূল্য 2p টাকা। প্রতি বছরে মেশিনটির মূল্য 2% হ্রাস পায়। 2n বছর পর মেশিনের মূল্য হবে 2p × 1 - r/50^2n। তাহলে এটা সত্য না মিথ্যা? তাহলে আমরা সূত্রটা কি জানি, যে p × 1 - r/100^n। এখানে পিটা বলে দিয়েছে 2p × 1, যেহেতু হ্রাস তাহলে মাইনাস হবে, দিয়ে আরটা বলে দিয়েছে 2r% বাই 100^2n। এ দেখো 2 50 100 কেটে গেল। তাহলে 2p × 1 - r/50^2n। তাহলে 2p × 1 - r/50^2n এটাই দেওয়া আছে। তাহলে এটা সত্য। এবারে x3y এবং xy3 এর মধ্য সমানুপাতি x²y²। তাহলে দুটো পদের মধ্য সমানুপাতি বার করতে হলে এই দুটো পদ মানে প্রথম পদ আর শেষ পদের গুণফলের বর্গমূল করতে হবে। তাহলে এখানে দেওয়া ছিল x3y, তাহলে x3y আর এটা xy3, এই দুটোর গুণফল তার বর্গমূল। তাহলে x3 আর x4, তার বর্গমূল করলে x², y আর y3 y4, তার বর্গমূল করলে y²। তাহলে এইটাই দেওয়া আছে মধ্য সমানুপাতি। তাহলে এইটা সত্য। এর পরেরটা দেওয়া আছে, দেখো যে √π একটি দ্বিঘাতকরণী, এইটা হবে মিথ্যা। তাহলে এইটা কি হবে? মিথ্যা হবে। √π একটা দ্বিঘাতকরণী, এটা মিথ্যা। পাইটা একটা অমূলত সংখ্যা, কিন্তু √π দ্বিঘাতকরণী নয়। এরপর বলা আছে cos 0 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি করে 90 ডিগ্রি পর্যন্ত গুণফল আকারে এর মান বলেছে 1। তাহলে দেখো দেওয়া আছে এরকমভাবে, যে cos 0 ডিগ্রি × cos 1 ডিগ্রি × cos 2 ডিগ্রি, এরকম করতে করতে cos 90 ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে। তো এইটা দেখো, এইগুলো আমি যদি মান নাই বসাই, cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে এই সংখ্যাগুলোর যাই মান থাকুক না কেন, তাকে কত দিয়ে গুণ? 0। তাহলে যে কোনো সংখ্যা, যতগুলো সংখ্যাই থাক, 0 দিয়ে গুণ করলে 0 হবে। কিন্তু এখানে অ্যান্সার বলে দিচ্ছে 1। তাহলে এটা মিথ্যা। এর পরেরটা দেখো বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, এটা হবে সত্য। দেখো শঙ্কুর কেমন হয়? শঙ্কু এরকম হয়। তো এইটা উচ্চতা, এইটা ব্যাসার্ধ আর এইটা তির্যক উচ্চতা। তাহলে এইটা উচ্চতা, এটা লম্ববৃত্তাকার, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এইটা উচ্চতা, এটা ব্যাসার্ধ, এটা তির্যক উচ্চতা। তো এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের বাহুত্রয়ই বটে। তাহলে এটা সত্য। এর পরেরটা বলে দিয়েছে, দেখো 3 14 18 20 5 তথ্যের মধ্যমা 18। তাহলে দেখো মধ্যমা বার করতে হলে এগুলো মানের ঊর্ধ্বক্রমে প্রথমে সাজাতে হবে। তাহলে প্রথমে 3, তারপরে 5, তারপরে 14 18 20। তাহলে এখানে সংখ্যা দেওয়া আছে, দেখো যে 5টা সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5টা। তাহলে n সমান কত? 5। তাহলে এটা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যদি হয় তাহলে কি হয়? n + 1/2তম পদ। তাহলে 5 আর 1 6/2, মানে 3তম পদ। তাহলে এটা প্রথম দ্বিতীয় 3তম পদ। এটা হচ্ছে মধ্যমা হবে 14, কিন্তু এখানে মধ্যমা দেওয়া আছে 18। তাহলে এটা মিথ্যা। তাহলে মধ্যমা 18 দেওয়া আছে, এটা মিথ্যা, কারণ মধ্যমা বেরোলো 14। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সমস্ত সমাধানগুলো করে দিলাম। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।